ঝরঝরে ভুনা খিচুড়ি কার না পছন্দ, আর সেটা যদি হয় অল্প উপকরণে। আসসালামু আলাইকুম মাই এক্সক্লুসিভ ভিউয়ার্স, আমি আপনাদের কাছে আজকে একটা ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে আসছি। যে খিচুড়িটা আমি খুবই অল্প উপকরণে মুরগির মাংস দিয়ে রান্না করব। আমার কাছে কিছু সামান্য মুরগির মাংস ছিল, আমি সেটাই নিয়ে নিচ্ছি। এখন মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি আর একটু আলু দিয়েছি, যেহেতু খিচুড়ি রান্না করব। খিচুড়ির মধ্যে আলুটা খুবই ভালো লাগে, যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন। এই তো আমি মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। কিছু টমেটো কেটে নিয়েছি, যেহেতু এখন টমেটোর সিজন, বাজারে প্রচুর টমেটো অ্যাভেলেবেল, তাই খিচুড়িতে একটু টমেটো দেওয়ার চেষ্টা করব। এই তো আমি তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি খিচুড়িটা করব সহজ উপায়ে, অল্প উপকরণে। এই তো কষিয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। এখন হালকা একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন টমেটোটা একটু ভাঙা ভাঙা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিব। দেখেন ভিউয়ার্স, আমি আমার মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। আসলে মাংসটা যত কষানো হবে খিচুড়ির ফ্লেভারটা তত বেশি ভালো আসবে। এর মধ্যে আমি হালকা একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, যদিও সেটা পরিমাণে খুবই সামান্য, ঘরে ছিল তাই দিয়ে দিচ্ছি। আপনারা এটা না থাকলে স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। এটা আমি দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটুকু। এবার আমি একটু আরও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রাখবো। আমি খিচুড়ির চালটাকে আগে থেকে রেডি করে রেখেছি, চাল আর ডাল দিয়ে ধুয়ে ওটাকে রেডি করে রেখেছি। এখন এর মধ্যে আমি চালটাকে অ্যাড করে দিব। এটা আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা একটু ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন চালটাকে খুব ভালো করে নেড়ে নিব। চালটা যত বেশি কষানো হবে, চালটা যত বেশি ঝরঝরা হয়ে যাবে কষানোর পর, খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে। এখন আমি চালটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব, যাতে নিচে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু চালটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই তো আমি বাকি মাংসটুকু একটু অপর চুলায় রান্না করে নিচ্ছি। এবার আমি চালটাকে খুব ভালো করে কষাচ্ছি। দেখেন ভিউয়ার্স, আমার চালটা কষানো হয়ে গেছে। চালগুলো ঝরঝরে হয়ে গেছে, একটার সাথে আর একটু ওইভাবে লাগছে না। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিব। চাইলে গরম পানিও দিতে পারেন, বাট আমি এখন ঠান্ডা পানি দিচ্ছি। এই তো দেখেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ খিচুড়িটাকে রান্না করব। এই তো খিচুড়িতে বলক চলে আসছে। এবার আমি একটু ঢেকে রাখবো, এটাকে ঢেকে রাখলে চালটা সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এটা খুব বেশি সরু চাল দিয়ে করিনি, মিডিয়াম সরু চাল। আমার কাছে খিচুড়িটা একটু মোটা চালে ভালো লাগে। দেখেন খিচুড়িটা ভিউয়ার্স অলমোস্ট হয়ে আসছে। এটা সুন্দর একটা কালার আসছে। খিচুড়িতে কিন্তু আমি বেশি মশলা দিইনি। আসলে খিচুড়িতে বেশি হলুদ মশলা দিলে সেটা একটু হলুদের গন্ধ আসে, সেজন্য আমি খুবই অল্প উপকরণে খিচুড়িটা করেছি। এটার জন্য খিচুড়িটা খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সালাদ করছি, যেহেতু টমেটো অ্যাভেলেবেল আগেই বলেছি। সেজন্য আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে একটু টমেটো চটকে নিচ্ছি। এটা কিন্তু খিচুড়ি গরম ভাতের সাথে খুব ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কিন্তু এই ভর্তাটা বা এই চাটনিটা যেটাই বলেন, এটা আমার খুব পছন্দের একটা। আমার ফ্যামিলিতে অলমোস্ট সবাই এটা খুব পছন্দ করে, তাই আমিও করি। আসলে টমেটো সিজনে টমেটো অনেক বেশি খেয়ে নিতে হয়, কারণ সিজন শেষে টমেটোটা অনেক বেশি দাম হয়ে যায়, তখন অ্যাভেলেবেল থাকে না, সেটা কোল্ড স্টোরেজের থাকে, শক্ত থাকে। তাই সিজনের সময় এটাকে একটু বিভিন্ন রেসিপি করে ভ্যারাইটিসভাবে খেয়ে নেবেন। এই দেখেন আমি একটু প্লেটিং করে নিয়েছি আমার খিচুড়িটা, দেখেন কত সুন্দর হয়েছে। সাথে একটু আচার নিয়েছি। আসলে খাবারটা খুবই লোভনীয় ছিল। ধন্যবাদ।